আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হল সিউড়িতে। 1966 সালে ইউনেস্কো 8 সেপ্টেম্বর তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে। দিবসটির লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। সারা বিশ্বের সঙ্গে জেলা সদর সিউড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল দিবসটি। সিউড়ি টিআরডিসি সভাকক্ষে আজ সিউড়ির মুক বধির স্কুল ও শ্রী অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইটলেস স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতীক প্রজ্বলন করলেন জেলার সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অনুরোধে গান শোনালেন জেলার সমাহর্তা বিধান রায় মহাশয়। এটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হলে এই ব্যাপারে বিস্তারিত জানালেন জেলার সভাধিপতি কাজল শেখ মহাশয়। একই রক্ত বুকের তলে একশে নারীর টান, মোরা একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান মোরা একশে দেশের খাই গো হওয়া, একশে দেশের জল, একশে মায়ের বুককে কোলে একই ফুল ও ফল, একশে দেশের মাটিতে পাই কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই, মোরা একে ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান, মোরা একই বিনতে দুটি কুসুম। 21 সালে এই টানা 2 বছর করোনার কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম। টানা 2 বছর পঠন পাঠন প্রায় বন্ধের অবস্থায় ছিল। অনেক ছাত্রছাত্রী স্কুল ছুট হয়ে গেছে, তাদের অনেককে আমি স্কুল ফেরাতে পারিনি, একথা সত্য। কিন্তু বর্তমানে দিকে আমরা যদি তাকিয়ে দেখি, লক্ষ্য করি, দেখতে পাবো আবার আমরা সেই পুরাতন জায়গায় ফিরে এসেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পথে বাংলা এগিয়ে যাচ্ছে, বাংলা এগিয়ে যাবে। এবং আমাদের সঙ্গে চেষ্টা করতে হবে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্য সরকার একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি উপলব্ধি করেছেন যে বাংলায় যদি এগিয়ে যেতে হয়, সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে, সেই অঙ্গরাজ্যগুলি নিরিখে যদি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে শিক্ষার প্রচার ঘটানোর দরকার। তাই তিনি একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। তাই এখানে যে অভিভাবকরা এসেছেন, যে গুরুকুল এসেছেন, তাদেরকে এই গুরু দায়িত্ব নিতে হবে নিজেদের কাঁধে। রাজ্য সরকার তার দিক থেকে সব রকম প্রয়াস করে চলেছে এই রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য। আপনারা এগিয়ে আসুন। আজকের এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের দিনে এটাই হোক আমাদের শপথ, এটাই হোক আমাদের অঙ্গীকার। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলার প্রত্যেকটি জেলাতে জেলা প্রশাসনের উদ্যোগে এই সাক্ষরতা দিবস অনুষ্ঠানটা পালিত হচ্ছে। স্বভাবতই আজকের মঞ্চে জেলা সদর শুরু করে এডিএম সাহেব থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা ছিলেন এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা মুক বধির যেসব শিশুরা ছাত্রছাত্রীরা আছে তারা এসেছিল। তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আনন্দের সঙ্গে। কিন্তু আজকের দিনে এ কথাটা না বললেই নয় যে 2011 প্রাক্কালে যদি পরিসংখ্যান একটু বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো বাংলাতে সাক্ষরতার হার ছিল 76%, বর্তমানে সেটা প্রায় 98, অর্থাৎ 100% ছুঁই। এটা কারণ একটাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে একের পর এক শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন তিনি করেছেন। একের পর এক জনমুখী প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন, যার জন্য বাংলা এগিয়ে যাচ্ছে। বাংলা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে, আগামী দিনে সারা বিশ্বকে পথ দেখাবে, এটাই আমাদের বিশ্বাস আজকের এই অনুষ্ঠান থেকে। ঠিক আছে, মঞ্চ থেকে দেখুন, জেলা শাসক মহাশয় গান গাইতে ভালোবাসেন, আর এখানকার যারা বধির, যারা অন্ধ শিশুরা, তাদের রিকোয়েস্ট ছিল। স্বভাবতই সেই রিকোয়েস্টকে অমান্য করে তিনি যাবেন কীভাবে, তাই তিনি গান গেয়েছেন, খুবই ভালো লাগলো। এবং সেই গানটা যারা এই মুক এবং বধির এই শিশুদের, যারা অন্ধ, তাদেরকে উৎসাহ করেছেন এবং তাদেরকে যা লালন পালন করেছেন তাদেরকে উৎসাহ করেছেন। খুবই ভালো লাগলো যে আমাদের ডিএম স্যার
এই ছোট্ট শিশুদের কথা শুনে গান গাইলেন এবং তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করলেন আজকের এই বিশেষ দিনে। ঠিক আছে।